হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন রিলসই চলছিল। আজকে হচ্ছে 27 তারিখ, মানে 27 জানুয়ারি। দেখো, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে অচেনা একটা রাস্তা। এই রাস্তাটায় আমরা কোনো দিনও যাইনি, হয়তো তোমরা গেছো কি না জানি না, কিন্তু আমার কোনো দিনও যাওয়া হয়ে ওঠেনি। বাইপাস ধরে চললাম, বাসন্তী হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি। এটা কি ঘটকপুকুর, তো সোনারপুর হয়ে ওই দিকে আর কি। যাই হোক, তো কোথায় যাচ্ছি আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি একটা রিসর্টে। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, ছিল আজকে অফিসের পিকনিক। তো অফিসের অনেকেই আছে, সবাই যার যার নিজেদের গাড়িতে। তার সাথে যাদের গাড়ি নেই বা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, তো আমাদের গাড়িতেও অন্য অনেকজন ছিল। যেহেতু সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরোনো, দেখো বেরোতে বেরোতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। মেয়েটা না রাস্তায় অনেকবার বমি টমি করেছে, খাওয়া হয়নি কিছু, ওই আর কি ও কাশছে শুধু। তো দেখো গিয়ে আমরা পৌঁছে গেছি আলটিমেটলি সেই রিসর্টটায়। এটা ফ্রোজেন গার্ডেন রিসর্ট। তো রিসর্টের নামটা আমার ওই তো দেখানো হয়ে ওঠেনি, কারণ মেয়েটা বারবার বমি করছিল, ওর শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো। এই যে আমরা এসে পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে আমার মেয়ে তখন তো ফিট হয়ে গেছে, এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর বাবা ওর পেছনে দৌড়ে চলেছে। এই যে তিনি দৌড়ে বেড়াচ্ছেন, কে বলবে সারা গাড়ি সে বমি করতে করতে এলো। তো যাই হোক, রিসর্টটায় গিয়ে গাড়ি থেকে নেমে আমাদেরও ভালো লাগছে। অনেকক্ষণ ধরে গাড়িতে চলতে চলতে একদম যেন আর ভালো লাগছিল না। তো দেখি, চলো ব্রেকফাস্ট করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই একটু ফ্রেশ হতে গেছে, আর আমিও চলে যাই একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এই যে সবাই দেখো সবে ঢুকছে, ফ্রেশ হয়ে গেছে সবাই, এখন যাচ্ছে ব্রেকফাস্ট খেতে। চলো আমিও যাই ব্রেকফাস্ট টেবিলে। চলো সবার সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। চলে এসেছি দেখো ব্রেকফাস্ট টেবিলে। অনেকক্ষণ দেরি হয়ে গেছে দেখে ব্রেকফাস্টের লুচিগুলো সমস্ত প্রায় ঠান্ডাই হয়ে গেছে বলা চলে। তো সবাই বসে পড়েছি, আর ওইদিকে বাচ্চা পার্টিরা তো গল্পে মেতে রয়েছে, ওদের খিদে তৃষ্ণা কোনো কিছু নেই, পাতে পড়ে গেছে লুচি। আর আমার মেয়ের জন্য সকালবেলা করে নিয়ে গেছিলাম ম্যাগি, ওকে সেটা খাইয়ে দিয়েছি গাড়ি থেকে নেমে অবশ্যই। আর তার সাথে পড়ছে ছোলার ডাল আর ঝাল ঝাল আলুর দমটা ছিল দারুণ সুন্দর। ওই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, ভাবছো না কিন্তু আমি আবার ওখানে খাবার দাবার নেব, ওটা আমার মেয়ের ম্যাগি ছিল। আর তার সাথে ছিল ওই যে একটা করে কাঁচাগোল্লা। তো আলুর দমটা ছিল দারুণ টেস্টি, আর ছোলার ডালটা ওই অ্যাভারেজ। এরপরে চলে এসেছি, দেখো কফি পেয়ে গেছি। ভাবলাম এখানে কিছু কথা বলবো তোমাদের সবার সাথে, কিন্তু পাশে এত জোরে গান চলছিল, কথা বলা আর সম্ভব হয়নি। তো যাই হোক, এইভাবেই ভিডিও করলাম। তো দেখো এখানে আবার এরকমভাবেও ব্যবস্থা আছে, জল রয়েছে এখানে পুকুরে, এখানে মাছও আছে, আর অনেক হাঁস রাজহাঁস সবই চড়ে বেড়াচ্ছে। তো দেখো সবাই এখানে মাছ ধরতে বসে পড়েছে। তো বহু অপেক্ষার পরও মাছ তো দেখা যায়নি। আমি তো বলছি যে পুকুরে মাছ আছে নাকি, কিন্তু সবাই বলছে আছে। যাই হোক, আমার চোখে পড়েনি সেরম কিছু। আর এটা বুঝলাম না, এই ডগিটিকে এখানে আটকে রেখেছে কেন, বা কার ডগি, কী ব্যাপার ওটা বোধগম্য হলো না। তো যাই হোক, বাচ্চারা ওখানে খেলা করছিল ডগিটার সাথেও, ডগিটারও ইচ্ছা করছিল বাইরে বেরিয়ে খেলা করি, কিন্তু জানি না ওকে কেন আটকে রেখেছে। আর দেখো এখানে সুইমিং পুল, সেই সুইমিং পুল যেখানে অসম্ভব অত্যাচার। এই দেখো এসে খেয়ে দিয়ে পা ঝুলিয়ে বসে পড়েছে। আমি জানতাম সুইমিং পুল আছে, এই জন্য ব্যাকআপ হিসেবে সমস্ত রকম জামা কাপড় নিয়ে গেছিলাম ওদের। আর দেখো চলে এসেছে পকোড়া, স্ন্যাক্সের মধ্যে কী ছিল, চিকেন পকোড়া ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর ফিশ ফিঙ্গার ছিল। তো এগুলো দেখো নিয়ে বসে পড়েছি। এইটাই শুধু আমার মেয়ে ওখানকার খাবার খেয়েছে, নয়তো ওর জন্য আমি বাড়ি থেকে সব কিছু করে নিয়ে গেছিলাম। ও বলছে কি জানো, ওকে ওর মধ্যে ছেড়ে দিতে, জলে নাকি ও একাই সবার মতো সাঁতার কাটতে পারবে। এই আর ওর হাজব্যান্ড তো নামেনি, বাবা নামেনি। তো যাই হোক, ওই জন্য আঙ্কেলদের সাথে ওকে নামিয়ে দেওয়া হয়েছিল, আঙ্কেলরা নেমেছিল। তো ও তো এত ছোটো টায়ারেও অ্যাডজাস্ট হচ্ছিল না। দেখো 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 কাণ্ড, বলছে ছেড়ে দাও, আর দাদা একটু একটু ছেড়ে দিচ্ছে, ও তো পড়ে যাচ্ছে। তো এইভাবেই ও ভীষণ আর কি জলের মধ্যে মজা করলো। সবাই ভয় পাচ্ছিল ও ছোটো, যদি ঠান্ডা লেগে যায়
যাই হোক, কোনো অসুবিধা করেনি। আর বড়োদেরকেই বা কি বলবো, বড়োদেরও তো মনে হচ্ছে না ওঠার কোনো ইচ্ছে আছে। বহু সময় ওই জলের মধ্যে দাপালো। আমার তো ভয় করছিল ছেলেটা ঠান্ডা না লেগে যায়। দেখো এখানে কতগুলো আবার বদ্রি পাখি, খুবই অল্প সংখ্যক ছিল। আরও কী কী এখানে পাখি ছিল দেখো, এদের নাম আমি অত পাখিদের তো জানি না। লাঞ্চ টাইমের কোনো ভিডিও আর করে ওঠা হয়নি, কেননা আমার মেয়ে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, আর সেই সব নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এইটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, প্রচুর আইটেম ছিল খাওয়া দাওয়ার জন্য, আমরা অত খেতে পারিনি। ছিল মাটন, ছিল গলদা চিংড়ি, ছিল ডাল ভাজা, ফুলকপির তরকারি, মিষ্টি, চাটনি, পায়েস সব কিছু ছিল। তো এটা খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে, ও তো কিছু খায়নি, সারাদিনই খেললো। দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে, রাতও হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই বাই।